হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আমি আমার গাড়ির জন্য একটা নতুন ডিভাইস নিলাম। এটা হচ্ছে টিপিএমএস। এটা হচ্ছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। তো এটা কোথা থেকে নিলাম, দাম কত, কি কাজ এটার সেট আপ প্রসেস, সব কিছু আমি চেষ্টা করব ভিডিওতে বলার জন্য। তার আগে চলেন দেখি ভিতরে কি কি আছে। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। ওকে, এটা কীভাবে সেট আপ করতে হবে সম্ভবত লেখা আছে। ওকে, এটা সাইডে রাখি। এরপর আছে মেইন ডিভাইস। ওকে, এটাকে এখানে চাপ দিলে অন হবে। ওকে, আমরা এটা চার্জ করব, দেখতে পাবো। ওকে, এটা সাইডে রাখি। এরপর আছে একটা ইউএসবি কেবল, সম্ভবত বোথ সাইড টেপ ফর মাউন্টিং। আচ্ছা, এটা চাকাতে লাগাইতে হবে। আর আছে চারটা সেন্সরগুলো চাকায় সেট আপ করতে হবে। ওকে, এগুলোতে বিল্ট ইন ব্যাটারি থাকে, যখন ব্যাটারি শেষ হয়ে যায় সেটা আবার চেঞ্জও করা যায়। ওকে, তো এই হচ্ছে প্রসেস। চলেন আমরা ডিভাইসটা দেখি, ডিভাইসে কি আছে। ওকে, এটাকে সম্ভবত চার্জ করতে হবে আমার। এটা এভাবে থাকবে। ইয়েস, লেফট রাইট সব চাকার স্ট্যাটাসটা দেখা যাবে। আমি যত রিভিউ দেখেছি, শুনেছি যে যদি কোনো টায়ারে লিক করে বা হাওয়া বের হতে থাকে তখন সাথে সাথে সেই ওয়ার্নিং দেয়। চলো আমরা এটা রিমুভ করে ফেলি, এটা আমাদের দরকার নাই। ইয়েস, ওকে, এখানেও একটাই আছে। আচ্ছা, এটা হচ্ছে অনেকটা, এটাকে কী বলে, সোলার। রোদে থাকলে এটা অটোমেটিক্যালি চার্জ হবে। ওকে, এগুলো আমাদের দরকার নেই, এটাকে আমরা চার্জ করব। চলেন দেখি এটাকে কিভাবে সেট আপ করতে হয়। এটা হচ্ছে আমার রাইট সাইড, অর্থাৎ ফ্রন্ট রাইট। এটা আমি নিলাম। আমি জাস্ট একটা সেট আপ করবো, বাকিগুলো অর্থাৎ ভিডিও নাহলে বড় হয়ে যাবে। আর এটা খুলে নিচ্ছি। ওকে, প্রথমে এটা লাগাইতে হবে। এটা হচ্ছে এটার সেফটি পারপাস, অর্থাৎ কেউ যেন এটা চুরি করতে না পারে। আচ্ছা, এটাকে কোনো রকম লাগানো থাকবে। ওকে, ফাইন। এরপরে এটাকে লাগাই দিব। এটাকে লাগানোর পরে ভিতরের যে এটা আছে এটাকে উল্টো দিকে ঘুরাইতে হবে। উল্টো দিকে ভিতরে নিয়ে আসে এটাকে চুরি করতে পারবে না। আবার যখন আমরা হাওয়া দিব তখন এটাকে কিন্তু খুলে নিতে হবে, নইলে কিন্তু হাওয়া দেওয়া যাবে না, অর্থাৎ ভিতরের যে লকটা। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তো ডিফিকাল্ট, হোয়াট এভার। সেট আপ হয়ে ডান। চলুন বাকিগুলো লাগাই। আমার সেট আপ ডান। আমি চার্জ দিচ্ছিলাম, এটাতে চার্জ দেখতে পাচ্ছি, চার্জ নেই। তারপরে সেট আপ করার পর আমি পিএসআই দেখতে পাচ্ছি সামনে 33-36, অর্থাৎ সামনে কিছুটা পাওয়ার মানে হাওয়া কমছে। আমি সাধারণত রাখি সবগুলোতে পিছনে 40, সামনে 35 রাখি। এটাতে আপনি যদি মাঝখানে আমি এটাতে ক্লিক করি, এখানে বার দেখাচ্ছে এবং কত ডিগ্রি সেলসিয়াস আছে আমার টায়ারের টেম্পারেচার দেখা যাচ্ছে। যাই হোক, এটা আমি নিয়েছিলাম দারাজ থেকে, কারণ ফেসবুকে বিভিন্ন পেজ আছে, ওরাও সেল করে, বাট ওখানে প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, তাই আমি দারাজ থেকে নিয়েছি, কমই পাইছি।
দারাজ থেকে এটা আমার প্রাইস পড়ছে 2000 টাকা। আর সেট আপ প্রসেস একদম ইজি, শুধুমাত্র ওই যে অ্যান্টি থেফট যে নাটটা আছে ওইটা লাগাইতে, অর্থাৎ পেছন দিকে নিয়ে লাগাইতে একটু ডিফিকাল্টিস ফেস করছি আমি। বাট ফাইনালি মাই ইনস্টলেশন ডান। নাও আই ক্যান সি মাই টায়ার প্রেশার ইনসাইড ফ্রম দ্য ককপিট। আচ্ছা, এটা কেন নিলাম, কারণ হচ্ছে মাঝে মাঝে বোঝা যায় না যে আসলে টায়ারে কতটুকু হাওয়া আছে। আর গাড়ির টায়ারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কোনো রিস্ক নিব না, রিস্ক নেওয়া আসলে ঠিক হবে না। আমি হাইলি রিকমেন্ড করব এ ধরনের একটা ডিভাইস যাদের ওল্ড মডেলের গাড়ি তাদের রাখার জন্য। এটা প্রাইস খুব বেশি না। আর লেটেস্ট মডেলের গাড়িগুলো তো সাধারণত অ্যাভেলেবেল থাকে, তারা বোঝা যায় যে আসলে কোন টায়ারে কতটুকু হাওয়া আছে। তো দ্যাটস অল। তো দেখি কীরকম ইউজ করা যায়, কীরকম সার্ভিস দেয়। সো আজকের মতো থ্যাংক ইউ, সি ইউ, বাই বাই।